আমরা এখন চলে এসেছি ভগবানের জন্মভূমিতে। এই জন্মভূমি প্রবেশের মূল দ্বার আপনারা দেখতে পাচ্ছেন। এই মূল দ্বারে অগণিত ভক্ত মণ্ডলী লাইনে দাঁড়িয়ে আছে। আপনাদের বলে রাখি, এই জন্মভূমিতে প্রবেশের জন্য ইলেকট্রনিক্স ডিভাইস অর্থাৎ আপনার মোবাইল, ক্যামেরা কিংবা হেডফোন নিয়ে প্রবেশ করা যাবে না। তার জন্য আপনাকে এই মূল মন্দিরের গেটের ডান দিকে জমা করবার জন্য অনেকগুলো ঘর রয়েছে। সেখানে মাত্র 2 টাকার বিনিময়ে আপনি মোবাইল, ক্যামেরা এবং হেডফোন জমা রেখে তবে লাইনে দাঁড়িয়ে চেকিং সেরে আপনি ভেতরে প্রবেশ করতে পারেন। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। এখন এই মন্দিরে জন্মভূমির মধ্যে প্রবেশ করব। কংস নিজে বসুদেব এর সাথে নিজের আদুরের বোন দৈবকীকে বিবাহ দিয়েছিলেন। তা বিবাহের পর কংস নিজে রথ চালিয়ে বোন ভগ্নিপতিকে রথে বসিয়ে নিয়ে চলেছেন বোনের শ্বশুরালয় পর্যন্ত পৌঁছে দেবার জন্য। আগের দিনে বোনের প্রীতির জন্য ভাই বোনকে শ্বশুরালয় পর্যন্ত পৌঁছে দিয়ে আসতেন। তা কংস যখন চলেছেন বোন ভগ্নিপতিকে রথে চাপিয়ে, তিনি খুব বাজি বাজনা সহকারে রথ চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় আকাশে দৈববাণী হলো, হে মূঢ় কংস, তুমি যাকে রথে করে নিয়ে চলেছ সেই দৈবকীর অষ্টম গর্ভজাত সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। একথা শুনে কংসের মাথাটা ঘুরে গেল। কংস কোমর থেকে অসি নির্গত করলেন এবং এক হাতে বোনের মাথার কেশ কর্ষণ করে ধরলেন। দৈবকীকে হত্যা করতে উদ্যত হলেন। তখন বসুদেব তিনি বোঝালেন কংসকে, হে কংস, আপনি এই কী কার্য করছেন? আমি সত্যনিষ্ঠ বসুদেব, আমি কথা দিচ্ছি আমাদের যত যত সন্তান হবে আমি সেগুলো আপনাকে অর্পণ করব। কংস শান্ত হলেন। দেখতে দেখতে 6টি পুত্র সন্তানকে বসুদেব কংসের হাতে এরপরে সমর্পণ করলেন এবং কংস একটা কালো পাথরের মধ্যে আছাড় দিয়ে তাদেরকে এক এক করে হত্যা করলেন। এলো সেই সপ্তম গর্ভে কে সংকর্ষণ বলরাম। ভগবান বলরামকে দৈবকীর গর্ভ থেকে কর্ষণ করে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করলেন। এরপরে এলো অষ্টমী তিথি এবং আকাশে পূর্ণচন্দ্র থালার মতো করে উদিত হলো এবং রাত 12টায় ঝড় বৃষ্টি হঠাৎ করে যেন রাহু চন্দ্রকে করিল গ্রাস। সেই ঝড় বৃষ্টির রাত্রে ভগবান আবির্ভূত হলেন কংসের কারাগারে এবং বসুদেব মাথায় করে সেই গোপালকে নিয়ে যমুনা নদী পার হয়ে রেখে এলেন আনন্দ গোকুলে যশোদা ভবনে। আপনারা দর্শন করছেন সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা এবং শ্রবণ করছেন সংক্ষেপে ভগবানের দিব্য আবির্ভাব লীলা কথা। যাই হোক, আমরা মথুরা দর্শন করে এবার আমরা ফিরে চলেছি আবার সেই আমাদের বিশ্রাম ঘাটে। আগামী দিন আমরা যাব বর্ষনা রাধারানী জন্মভূমি দর্শন করতে। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর দেখতে থাকুন উত্তরবঙ্গ ভ্রমণের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আগামীতে আরেকটু নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আপনারা আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।